চন্দ্র মনসারে বলিলেন পাত্র নেতাই মনসা চলিয়া যাও বই শুনবার ঠাই সাঙ্গার বিলম্ব হবে 12 বৎসর গর্ব সংখ্যা হইয়াছে ওই সোনাই রোদর পত্র লেখাইতে সময় চলক সত্য পত্র পড়া প্রিয়া ওই লোকের বচন ব্রাহ্মণের বাক্য শোনাই বন্দিলে কমাতে পত্র লেখাইতে সময় চলিয়া টাকা দান নাতিনকে যে দান করিলায় নাতিন জামাই আরো সঙ্গের দুয়ার বন একজন বাইনি রইলা চাইয়া তারা বোকা হইয়া চাইয়া রইলা বাবা ভাইয়া বাবা ভাইয়া আমরা ভাইয়া খাইবনি খাইলি ভাই মনাই 100 টাকা বাইর হইল আমার পূজা হতার দিবা মায়া আছে আমারও বর্ষণ আমারও বর্ষণ 100 টাকা তো হইয়া শান্তি আগে না না আমার মনে আছে আমি কই নিছি আমাকে 50 টাকা এবং আমার দুইজন বাইন্দা মিলাইয়া আরো 100 টাকাই মনে করিয়া চান্দা জগত জননী মায়ে করিলেন কথা পত্র পাইয়া সনকা চলিয়া গেলা ঘর একে একে 14 ডিঙ্গা মেলা সদাগর সবা করে চাইয়া সামনে বাড়াইলা পাও শিব দুর্গা বলিয়া সামনে ছাড়িয়া দিলা নাও প্রথমে মিলিল ডিঙ্গা নামে মধুকর দ্বিতীয় মিলিল ডিঙ্গা বিজয়া সাগর তৃতীয় মিলিল ডিঙ্গা চন্দ্রবদন সেই ডিঙ্গার মধ্যে চন্দ্রের রন্ধন ভুজন তার মাঝে মেলে ডিঙ্গা সুদা নেতের বানা তাতে দিল 14,000 তাঁতির কারখানা তার পাশে মেলে ডিঙ্গা নামে গুয়া রেখি গলাই তাকি রাগাই বলে লঙ্কা পুরি দেখি দুর্গা বড় নামে নাও হরিয়ে চালায় তাহা খুঁজে সেই নাই সেই তাকে ভাই তার পাশে মেলে ডিঙ্গা ফেসবুক নামে শঙ্কচুর বেখামরা বাঙ্গিয়া গাঙ্গের নেপুর তার পাশে মেলে ডিঙ্গা ফেসবুক দাঁড়ালেন্দি 14খানা ডিঙ্গার মাঝে সেই ডিঙ্গার মাঝি এক এক 14 ডিঙ্গা বাসাইল দেউরি না বুঝিল অষ্টনাগ শহরে সাগরে বাসিয়া থাকত যায় পরম কৌতুকে সাগর সঙ্গমে গিয়া মিলিল
মুহুরি ইতিহাস সূর্য বংশের মহাতেজা আসিলেন সবর রাজা ষাট হাজার পুত্র ছিলেন তার 60,000 গুড়া লক্ষ মগাদে আদর ছিলেন মহারাজে অশ্বমেধ যজ্ঞ করিবার সুরঙ্গে পাইয়া নাল গুড়া গেলা পাতাল অগ্রস্ত মুনির তপোবনে সুরঙ্গে পাইয়া পাড়া কেবা নিল যজ্ঞের গুড়া শিশু সবে তখন চিনতে মনে মনে সবরের কুমার লাগিলেন খুদিবার সেই হইল সপ্তম সাগর কেন্দ্রে করিয়াছে চুরি চলে তারা শীঘ্র করি গুড়া পাইল গিয়া মনির বছর সাপ দিলা তপুদন সবরের পুত্রগণ ব্রহ্ম সাপে তারা হইলা বিনাশ সব শেষ শ্রীধর বচন শুনি পূজে চন্দ মা ভবানী পদ্মা ছাড়া যত দেবগণ দ্বিজ বংশী দাসে গায় বন্দী মাঝে গঙ্গা আর দিল বংশে নাচে গায় মঙ্গলায় আর দ্বিজ বংশী দাসে গায় বন্দী মাঝে গঙ্গা আর দিল বংশে নাচে গায় মঙ্গলায় আর দ্বিজ বংশী দাসে গায় দ্বিজ বংশী দাসে গায় বন্দী মাঝে গঙ্গা দাঁড়া করিয়া যায় পরম কৌতুকে কেদার তীর্থেতে গিয়া ছন্দ মিলিল সম্মুখে নদী তীরে দেখে এক দেবীর বাসর তাহারে দেখিয়া জিজ্ঞাসা করে সদাগর দোষ দিয়া লোকে পূজা কোন দেবা আপনি যদি আজ্ঞা করেন আমি করি তার সেবা বাপ কইবার কথা নাই বাবা সেবা অনেক ধরনের আছে পুনা সেবা আছে পূজা পাঠ আরেক সেবা আছে খাওয়া আরেক সেবা আছে কেউরে যত্ন করা সেবা মানে এক সেবাও বুঝো বলি তুমি আপনি যদি আজ্ঞা করেন আমি করি তার সেবা শ্রীধর মনে বলে চান্দয় অধিকারী আমি এক বাক্য করিতে পারি আমার মনে শঙ্কা করে ও মহারাজ আমি বয়ে হইতাম না নির্ভয়ে হইতাম ঠান্ডা হইয়া হইতাম মানে নির্ভয়ে যাহার বিপদে তোমার তোমার মহিল পুত্র সব জয় দেবী মনসা জয় খানির নাম শুনিয়া কপিল সদাগর 14,000 পাইক তুলে ওই ঘটের উপর কানের পিঠা ভাঙ্গিয়া তোমরা তুলো আনিয়া নাও কানের পিঠার মাটি তোমরা সাগরে ভাসাও সব ভাসাই দাও কারণ ইকানোদের পূজা বৈশাখ মাটিতে অশুদ্ধ হয়ে গেছে অশুদ্ধ খানের পিঠা পুড়িয়া ফেলাও নালি শাকটা কারণ এখন বৈশাখ মাসের সময় তো নালি শাক খুব ভালো লাগে ওই এখন রুইয়া থুইয়া যায় আগামী বৈশাখ খাই মাইয়া
আসিবার কালে এটাই রাঞ্জিয়া হাই মুগা রাঞ্জিয়া হাই মুগা খালি একটা লাগাল পাইল এখন আজকে দিমনি না গদাতে দিমু ইতাতে দিমু কইতাম পারি না হ্যাঁ ওটা লাগি তো হইছে লাগাল পাইলে এরপরে বুঝবো কিটা কথা নৌকা লাগাল করতে হলে পূজা দিমু আমার হেমতালে আসি আছে দামানা বাতারি নৌকা জেলা গাইয়া সামনে টাইমটা দেখো ভাই টাইমটা দেখ তোর মোবাইল না দেখলে ওদিকে গেছে নিগো আইছে না নি এদিকে নাই মনে করার দিছে ওদিকে গেছে নি ও দেখো হো গেল গাইছে বোঠা গেলে পানি না আয়া আমার
ততক্ষণে বড় বড় হাসি লইল আর